নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ঝিঙে আলু আর সজনে ডাঁটা দিয়ে পোস্তর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসুন দেখে নিই আমি কীভাবে বানাই ঝিঙে আলু আর সজনে ডাঁটা দিয়ে পোস্ত। সবাই তো ঝিঙে আলু পোস্ত বানিয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন, বিশ্বাস করুন অপূর্ব লাগে এই ঝিঙে আলু সজনে ডাঁটা দিয়ে পোস্ত খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর গরমের দিনে পোস্তটা একটু বেশি হয়। ডাল পোস্ত থাকলে আর কিছু লাগে না, নিরামিষের দিন বলুন বা আমিষের দিন। তো এখানে 3টে আলু নিয়েছি, 2টো বড় সাইজের ঝিঙে নিয়েছি, আর 3টে সজনে ডাঁটা নিয়েছি বেশ মোটা মোটা। এগুলোকে ভালো করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি একটা প্লেটে রেখে দিয়েছি। দেখুন, একটা থালার মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কাটাকুটি করে। এবার যতটা পরিমাণ পোস্ত লাগবে আমি নিয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 5 চামচের মতো পোস্ত আছে, আর বড় চামচের আছে 4 চামচের মতো পোস্ত। তো দেখুন, এখানে 2টো কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। এবার এটাকে আমি মিক্সিতে বেটে নেব। এবার পোস্তটাকে আগে দিয়ে শুকনো বেটে নেব, তাহলে পোস্তটা খুব ভালোভাবে বাটা যায়। কম জিনিস বাটার সময় কিন্তু মিক্সিতে সবসময় বাটা যায় না, তাই একটু শুকনো ঘুরিয়ে নিলে মিশ্রণটা ভালোভাবে পেস্টটা তৈরি হয়, বাটা ভালোভাবে যায়। দেখুন, শুকনো ঘুরিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করবেন আপনারা, ততটা পরিমাণ লঙ্কা দেবেন। আমি খুব বেশি ঝাল খাই না, তাই 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ওটাকে বেটে রেখে দিলাম। আর এখানে দেখুন, কড়াইয়ে দিয়ে দিয়েছি গরম হতে সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেলটাও দিতে হবে, আর অবশ্যই এটাই 5 ফোড়ন ব্যবহার করবেন। দেখুন, মিশ্রণটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আর এই পোস্ততে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া কিন্তু অবশ্যই চাই। এটার একটা সুন্দর গন্ধ বেরোয়, যেটা পোস্তর টেস্ট আরও বাড়িয়ে তোলে। তো দেখুন, আমি তেজপাতাও একটা দিয়ে সবার আগে আলুগুলোকে দিয়ে দিলাম। ঝিঙে দিয়ে দিলেই কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে, তখন আলুগুলো আর ভালোভাবে ভাজা যায় না। তাই জন্য আমি সবার আগে আলুটাকে দিয়ে ভাজা ভাজা করে নেব। আর সামান্য একটু লবণ ছড়িয়ে দিতে হবে, তাহলে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হবে তাড়াতাড়ি। তাই লবণ দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন একটা কালার চেঞ্জ হয়ে আসছে আলুর গায়ে, তখনই দিয়ে দেবো আমি ঝিঙে আর সজনে ডাঁটাগুলো। এই ডাঁটা আর ঝিঙেটাকে একসঙ্গে দিয়েই আবার কষাতে হবে। এর থেকে আস্তে আস্তে জল বেরোবে, তাতে আলু সজনে ডাঁটা ঝিঙে সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এখানে আপনাদের বলে রাখি, আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতদিন। আর দেখুন, পরিমাণ মতো লবণটা আবারও দিয়ে দিলাম, কারণ বারে বারে লবণ দিচ্ছি, ভেবে দিতে হবে, নাহলে খুব বেশি লবণ হয়ে যাবে। পোস্ত বাটাতেও দিয়েছি, আলু সেদ্ধর সময় তো দিয়েছি, আলুটা ভাজার সময় আবার এখনও পরিমাণ মতো বুঝে দিয়ে দিলাম। আর এখানে দিলাম আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ঝালের জন্য নয়, সামান্য একটু কালারটা ভালো হবে সেই জন্য আমি দিয়েছি। তবে এটা অপশনাল, যদি আপনারা পছন্দ না করেন পুরো সাদাও রাখতে পারেন। পোস্ত সবসময় সাদা খেতেই বেশি ভালো লাগে, তো আমি একটু কালারিং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটু জল ঢেলে দিয়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, যাতে সেদ্ধ হয় সেই বুঝে। এবার ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মাঝখানে একবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে কতক্ষণ লাগবে আরও সেদ্ধ হতে। অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আরও কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে। তো মোটামুটি 5-7 মিনিট ধরে এটাকে ফোটানোর পরে আমি একটু ঢাকনা খুলে দেখে নিলাম। দেখুন, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও একটু জলটা টেনে যাক, এইভাবে ফুটতে ফুটতে তারপরে আমি পোস্তটা দেবো। দেখুন, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। আর এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, পোস্ত দেওয়ার পরে কিন্তু খুব বেশি কখনোই ফোটাবেন না, তাহলে পোস্তর যে একটা নিজস্ব স্বাদ এবং সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর পূর্ব বর্ধমান আর বাঁকুড়ার ভীষণই প্রিয় একটা রেসিপি। বাঁকুড়া জেলায় এবং পূর্ব বর্ধমান জেলায় অতিরিক্ত পোস্ত খায় মানুষরা, আর তারা কিন্তু বেশ সুন্দরভাবে পোস্ত রান্না করতে জানে। সেখান থেকেই শিখে আমি বলছি, পোস্ত দেওয়ার পরে কিন্তু খুব বেশি তারা ফোটায় না। তাই আমি খেয়ে দেখেছি, অপূর্ব টেস্ট হয় সেখানের পোস্তর। তো দেখুন, আমি এইভাবে ঘন ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আর বেশিক্ষণ ফোটাবো না, এবার বন্ধ করে দিচ্ছি। আর পোস্ত খেলে কিন্তু ঘুম ভালো হয়, তাই
মাঝে মধ্যে এইভাবে পোস্ত খেয়ে আপনারা দেখতে পারেন, অপূর্ব লাগবে এই পোস্তর স্বাদ। পোস্তর সাথে বিউলির ডাল থাকলে আর কিছু লাগে না। তো দেখুন আমার পোস্তটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নেবো। আর কতটা ঘন হয়ে গেছে দেখুন। আর যারা আরও একটু শুকনো খেতে পছন্দ করেন তারা কিন্তু পোস্তটা দেওয়ার আগে আরও একটু জলটা টেনে নেবেন, তারপরেই পোস্তটা দেবেন। পোস্ত দিয়ে কিন্তু একেবারেই বেশি ফোটাবেন না। পোস্ত রান্না কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই।